আপনি কি একজন হরর মুভি লাভার বা ভূতের গল্প আপনার খুব পছন্দ? তাহলে এই ভিডিওটা দেখুন একবার। ভালো না লাগলে কমেন্টে যা ইচ্ছা বলতে পারেন। গল্পটা কয়েকজন ইয়ং ছেলেমেয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে। তারা ছুটি কাটাতে বা পার্টি করতে একটি অভিশপ্ত ভুতুরে বাড়িতে যায়। এই বাড়িতে নাকি বহু বছর আগে এমনই কয়েকজন ছেলেমেয়েদের সাথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। কার্টার নামের ছেলেটি এই বাড়ির ঘটনাটা জানতো এবং সে বাকিদেরকে এটা জানায়। কিন্তু সত্যি এখানে কিছু আছে নাকি এটা দেখতে তারা আজ এখানে রাত কাটাবে বলে ঠিক করেছে। তাই রাতে তারা সময় কাটাতে একটি গেম খেলবে বলে প্ল্যান করে, যার নাম ছিল ট্রুথ অর ডেয়ার। বহু বছর আগে এই গেমটাই খেলে নাকি ছেলেমেয়েরা মারা গেছিল। কৌতূহলবশত এরাও আবার এই গেমটা খেলবে বলে ঠিক করেছে। কিন্তু তারা জানতো না যে এই বাড়িটি একটি অভিশপ্ত আত্মা বা এভিল স্পিরিট দ্বারা নিয়ন্ত্রিত, যা এই খেলাটিকে প্রচন্ড ভয়ঙ্কর করে তোলে। কার্টার খেলার নিয়মটা একটু চেঞ্জ করে। সে কিছু সাদা কার্ড বের করে এবং এর মধ্যে সবাই কিছু কিছু ট্রুথ অর ডেয়ার লিখে ফেলবে। এরপর একে একে সবাই কার্ড তুলবে এবং যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেটা করতে হবে। প্রথমে অ্যালেক্স নামের এই মেয়েটি একটি কার্ড তোলে এবং সেখানে লেখা ছিল তার বেস্টি ম্যারিকে একটি কিস করতে হবে। ডেয়ার অনুযায়ী অ্যালেক্স তার বেস্টিকে একটি কিস করে, কিন্তু এটা আমার মতে খুবই একটি সিম্পল ডেয়ার ছিল। তার কারণ এবার যা যা হতে চলেছে তাতে তারা বাঁচার উপায় পাবে না। সেকেন্ড কার্ড তোলে ম্যাডি এবং তাকে এবার একটি সত্যি কথা বলতে হবে। কার্ডের মধ্যে ট্রুথ হিসেবে লেখা ছিল টাইলারের সাথে সে সেক্স করেছে কিনা। টাইলার ছিল অ্যালেক্সের বয়ফ্রেন্ড। তাই এমন একটি ট্রুথ পেয়ে ম্যাডি গেম থেকে কুইট করার কথা বলে, কিন্তু সবাই বলে এমনটা করলে হবে না, তাহলে গেমের মজা থাকবে না। তখন ম্যাডি মিথ্যে বলে যে সে টাইলারের সাথে সেক্স করেনি। আর তখনই সবার ফোনে একটি লায়ার মেসেজ আসে। এরপর ম্যাডি তার বেস্টি অ্যালেক্সকে বা সবাইকে তখন সত্যিটা বলে দেয় যে একবার ভুলবশত টাইলারের সাথে সে রাত কাটিয়েছিল। এটা শুনে অ্যালেক্স রেগে সেখান থেকে চলে যায়। সবাই ভাবে এটা হয়তো কার্টার কার্ডে লিখেছিল। তাই টাইলার কার্টারকে হুমকি দিতে থাকে। টাইলার যখন বাকি কার্ডগুলোতে কি লেখা আছে দেখতে যায়, তখন একটি কার্ডে লেখা ছিল গরম স্টোভে তোমার হাতটি রাখো। অর্থাৎ টাইলারকে এখন এই ডেয়ারটা করতে হবে আর তার হাতে মাত্র 2 মিনিট সময় আছে। টাইলার যখন এটা করতে অস্বীকার করে তখন একটি বড় ঘড়ি বেঁচে ওঠে এবং একটি কার্ডে লেখা থাকে ডেয়ারটি করো নয়তো ডেয়ার তোমাকে করাবে। টাইলার ফ্রাস্ট্রেশন হয়ে একটি বিয়ার খেতে কিচেনে চলে যায় এবং তখনই সেখানে অদ্ভুত জিনিস ঘটতে শুরু হয়। একটি চেয়ার অটোমেটিক এসে টাইলারকে ধাক্কা মারে এবং টাইলারের হাত জ্বলন্ত স্টোভের উপর গিয়ে পড়ে যায়। টাইলার জোরে চিৎকার করলে বাকিরা দৌড়ে সেখানে চলে আসে। টাইলার জানায় এটা নিজে থেকে ঘটলো। এরপর অ্যালেক্স টাইলারের হাতে ব্যান্ডেজ করে দেয় এবং তখনই সেখানে রাখা একটি পুরনো টিভি অটোমেটিক চালু হয়ে যায়। তার ভিতর থেকে একটি ভূতুড়ে কণ্ঠ বলে ওঠে, গেমটা কন্টিনিউ করো নয়তো সবার মৃত্যু হবে। হঠাৎই টেবিল থেকে একটি কার্ড উড়ে জেসি নামের মেয়েটির পায়ের কাছে এসে পড়ে। জেসি কার্ড তুললে সেখানে লেখা ছিল টাইলারের জ্বলে যাওয়া মাংস তাকে খেতে হবে। এটার জন্য সময় দেওয়া হয় মাত্র 4 মিনিট। জেসির বয়ফ্রেন্ড লুক রেগে গিয়ে কার্টারের কলার চেপে ধরে এবং বলে তার গার্লফ্রেন্ডকে এমন একটি খেলার মধ্যে ঢুকালে খুব বাজে হয়ে যাবে। কার্টার জানায় কার্ডের লেখাগুলো বা ডেয়ারগুলো সে লেখেনি আর সে সত্যি কথা বলছে। লুক তার গার্লফ্রেন্ডকে এমন ঘিন্ন একটা খেলায় জড়াবে না বলে সেখান থেকে তখনই দুজন বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই বাড়ির সমস্ত দরজা জানলা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সবাই তাড়াতাড়ি অন্য বেরোনোর রাস্তা খুঁজলে সেগুলো তখন সব বন্ধ হয়ে যায়। অ্যালেক্স কিচেনের একটি কাঁচের জানলায় চেয়ার চললে কোনো অলৌকিক শক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জানলাগুলোতে কাঠ দিয়ে আটকে যায়। তারা সেই রুমটিতে তখন আটকে পড়ে। ফোন চেক করলে সবাই দেখে কারোর ফোনেই সিগন্যাল নেই। টাইলার বলে জেসি তোমাকে এই ডেয়ারটি করতেই হবে, নয়তো আমার মতো তোমাকেও জোর করে করানো হবে। জেসি বলে সে কোনোভাবেই এটা করতে পারবে না। তখনই একটি দরজা খুলে যায়। অর্থাৎ জেসি যদি ডেয়ার না করে তাহলে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটার ইঙ্গিত ছিল এটা। সবাই জেসিকে বোঝানোর পর জেসি শেষে ডেয়ার করতে রাজি হয়ে যায় এবং স্টোভের উপর থেকে টাইলারের জ্বলা মাংস এক টুকরো খেয়ে নেয়। কিন্তু তখনই সেখানে থাকা একটি টেলিফোনে কল আসে যেটি তার আগে থেকেই কাটা ছিল। ম্যাডি ফোন রিসিভ করলে জানানো হয় জেসিকে পুরোটা খেতে হবে। জেসির ইচ্ছা না থাকলেও কোনো উপায় ছিল না। এদিকে টাইমও শেষ হয়ে আসছে, তাই চোখ নাক বন্ধ করে জেসি অনেক কষ্টে পুরোটা খেয়ে ফেলে। তারা আবারও সেখান থেকে বেরোনোর জন্য পথ খুঁজতে শুরু করে। তখনই একটি জায়গায় লেখা থাকে ফিনিশ দ্য রাউন্ড, অর্থাৎ যারা এখনো ডেয়ার করেনি এবার তাদের পালা। তাই হোল্ট নামের এই মোটা ছেলেটি একটি কার্ড তোলে। কার্ডে লেখা ছিল তাকে একটি কারেন্টের তার ধরতে হবে। তখনই ওপর থেকে একটি লাইট ভেঙে নিচে ঝুলে পড়ে। অর্থাৎ হোল্টকে এখন এই হাই ভোল্টেজ তারটি ধরতে হবে আর তার হাতে মাত্র 1 মিনিট সময় আছে। টাইলার হোল্টকে বলে এই হাই ভোল্টেজ তার 2 থেকে 3 সেকেন্ডও ধরে রাখতে পারলে মৃত্যু অনিবার্য। তাই টাইলার একটি বুদ্ধি খাটায়
যেটার মাধ্যমে হোল্ড বাঁচতে পারবে। প্ল্যান অনুযায়ী কার্টার একটি ব্ল্যাঙ্কেট নিয়ে প্রথমে হোল্ডের দিকে জোরে দৌড়ে যায় এবং হোল্ড তার ধরা মাত্রই কার্টার তাকে নিয়ে ঝাঁপিয়ে নিচে পড়ে। মাত্র 0.5 সেকেন্ড তারটি ধরায় হোল্ডের অবস্থা নাজেহাল হয়ে গেছিল, কিন্তু হোল্ড শেষমেশ প্রাণে বেঁচে যায়। সবাই রীতিমতো এবার ভয় পেতে শুরু করে যে তাদের জন্য এবার কি অপেক্ষা করছে। তখনই লুকের জন্য একটি ডেয়ার দেওয়া হয়। সিঁড়ি থেকে একটি ব্যাট গড়িয়ে পড়ে এবং এটা দিয়ে লুকের হাঁটুতে সজোরে মারতে হবে। সময় মাত্র 2 মিনিট। লুক জানায় কিছুদিন পরেই কলেজের স্কলারশিপ ম্যাচ আছে তার, তাই পা ভেঙে গেলে সে খেলবে কিভাবে। কিন্তু ডেয়ার না করলে সেই হয়তো থাকবে না, পা তো পরের কথা। তাই জেসি ব্যাট তুলে লুকের পায়ে জোরে মেরে দেয়, কিন্তু এভাবে মারলে হবে না। তাই কার্টার লুককে বাঁচাতে বিশাল জোরে লুকের পায়ে মেরে দেয় এবং লুকের পা তখনই ফ্র্যাকচার হয়ে যায়। এইসব থেকে এডিসন নামের মেয়েটি তখনই বেরিয়ে চলে যাচ্ছিল, কারণ এবার তার পালা ছিল। হঠাৎই সমস্ত কার্ড নিচে পড়তে শুরু হয় এবং সেগুলিতে লেখা ছিল এডিসন ড্রাগ অ্যাডিক্টেড। কিন্তু এডিসন বলে না, সে ড্রাগ অ্যাডিক্টেড নয়। তখনই একটি দরজায় লেখা থাকে লায়ার। এডিসন তাও স্বীকার করতে চাইছিল না যে সে ড্রাগ অ্যাডিক্টেড এবং সে একটি দরজা খোলা থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই সবার ফোনে মেসেজ আসে, মিথ্যে বলবে তো মরবে। তাই সবাই এডিসনকে বাঁচানোর জন্য আটকানোর চেষ্টা করে, কিন্তু এডিসন কারোর কথা শুনতে ইচ্ছুক নয়। তখনই ভিতরের একটি দরজা খুলে যায় এবং সেখান থেকে এক হাওয়ার মতো জিনিস বেরিয়ে এডিসনকে জোরে ধাক্কা দেয় আর এডিসন একটি লোহার শিকের উপর পড়ে তখনই মারা যায়।